ভাই সব তো মনে হচ্ছে শেষ হয়ে গেল, মানে চান্স আর হবে না, মোটামুটি বুঝছি। মানে এত নাম্বার মানুষ পাইতেছে যেখানে আমি তো সেখানে মানে আমার নাই আমি, রাইট? মানে এমন একটা অবস্থা যে মনে হইতেছে পড়াশোনা বাদ দেই, এখন আর হবে না। ভার্সিটি প্রিপারেশন নিবো কিনা তাও বুঝতেছি না। মানে এত আশা, এত ভরসা, কোচিং এ এত নাম্বার পাইতাম, এখন এসে দেখতেছি মানে মানে অবস্থা খুবই খারাপ। তো এই যে এত এত প্রশ্ন, এই এত এত প্রশ্ন না ঠিক আমার মাথায় ঘুরছিল, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক কয়েকদিন আগে, কয়েকদিন আগে মানে কি ঠিক মোটামুটি 1 মাস আগে। কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে তো নিয়ামত আমাদের কাছে প্রতি মুহূর্তে আসতে থাকে, বাট আমার চোখে দৃশ্যমান অদৃশ্য হাজারো নিয়ামত আছে, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত। তার মধ্যে একটা দৃশ্যমান নিয়ামত আমি লক্ষ্য করছিলাম। তো সেটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো যে কিভাবে লাস্ট মানে কয়েকদিনের প্রিপারেশন আমার পুরা যে মেডিকেল জার্নিটা সেটা ঘুরাই ফেলছে। তো আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিলাম তার আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার ওই আগে সময়টাতে আমাদের অফলাইন কোচিং বন্ধ থাকতো, রাইট? এবং অনলাইন তখন ছিল না। তো অফলাইন বন্ধ থাকার কারণে অনেকে, আমি প্রথমে ভাবছিলাম যে অফলাইন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মনে হয় আমার প্রিপারেশন খারাপ হয়ে যাবে, আমি মনে হয় আর পারবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না, রাইট? কিন্তু একটা কারণ কন্টিনিউয়াসলি আমি অফলাইনে খারাপ করতেছিলাম। আমি যে সেই স্টুডেন্ট যার মোটামুটি রেকর্ড অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, মোটামুটি ক্লাসেও ভালো করতাম, হ্যাঁ তোমাদের মতোই, হ্যাঁ মোটামুটি চেষ্টা করতাম আর কি। কিন্তু অ্যাডমিশন টেস্টটা শুরু হওয়ার পর থেকে মাঝখানে আমি অ্যাডমিশন টেস্টের এই যে জার্নিটা আর কি শুরু হওয়ার পর থেকে আমি দেখলাম কোচিং এর পরীক্ষাগুলো, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম সব ভালো গেল, সব ঠিক আছে, সব মোটামুটি ভালোই যাচ্ছে। লাস্টের দিকে আমি কয়েকটা মেজর ভুল করে ফেলছিলাম, লাস্টের দিকে আমি কয়েকটা মানে আমি একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছিলাম যে আসলে আমার জীবনে হচ্ছেটা কি, মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা সেভাবে হচ্ছে না, বা আমি যেটা ভাবতেছিলাম সেটা সেভাবে হচ্ছে না। তো এখন আমার করণীয় কি? তো সেই মুহূর্তে আল্লাহ আমাকে হেল্প করলো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় যে নিয়ামতটা ছিল সেটা হচ্ছে কোচিং বন্ধ হওয়া। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই কোচিং বন্ধ হওয়া নিয়ামত কেমনে হইলো, অফ হলে কেমন, মানে সব কেমনে সম্ভব, কোচিং খোলা হলে না ভালো? না, কোচিং খোলার ক্ষেত্রে আমি যে সবচেয়ে বড় একটা প্রবলেম ফেস করছিলাম, মানে আমার ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে আমি আমি মোটামুটি অনেকগুলো কোচিং এ ফ্রি অ্যাক্সেস পাইছিলাম, তোমরা জানো ভালো, মানে যারা মোটামুটি একটু পরীক্ষা ভালো করে বা যাই হোক এনি হাউ কোচিং গুলো তাদেরকে ফ্রিতে নিয়ে নেয়। তো সেই হিসেবে আমিও ফ্রিতে অনেকগুলো কোচিং এ পেয়ে গেছিলাম অ্যাক্সেস। তো আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যাটা ওইখানে না, সমস্যাটা হচ্ছে এইটি আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছিল, বলবা কেমনে? যেটা সমস্যা যেটা হচ্ছে কোচিং এর যখন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এগুলো শুরু হলো পেপার ফাইনালের থেকেই মোটামুটি, তো আমি আমার যে রিভিশন সেটা ঠিকভাবে দিতে পারতেছিলাম না। মানে আমি পুরোপুরি যে আমি পড়বো, বা প্রথম কথা হইতেছে আমি তো ফার্স্ট টাইমার ছিলাম, এখন আমি যে পড়াটা গুছাবো, কিভাবে গুছাবো এটাও তো আমি জানি না। মানে আমি তো আর এমন না যে সারা আমার বংশের সবাই ডিএমসি তে চান্স পেয়ে আসছে, বা তোমাদের মতো ভাইয়া, তোমাদের মতো এখন অনলাইনে ভাইয়া আছে, সে আমাকে বলে দিচ্ছে, তা আমি তার কথা শুনে জিনিসপাতিগুলো চিন্তা ভাবনা করতেছি, তারপর আমি পড়তেছি। তো আমি মোটামুটি একটা মানে অস্থিতিশীল অবস্থার মধ্যে কোচিং এ ঢুকছি, পেপার ফাইনাল দিতেছি, এই কোচিং এ যাচ্ছি, ওই কোচিং এ যাচ্ছি, কোশ্চেন নিতেছি, মানুষের নাম্বার দেখতেছি, হতাশ হচ্ছি, মানে বা মাঝে মাঝে এমন কোশ্চেন দেখতেছি মনে হচ্ছে এগুলো কি, এগুলো আসবে না, এগুলো পারবো না, বা মানে একটা হ্যাপাজার্ড অবস্থা। বা মাঝে মাঝে দেখতেছি পরীক্ষায় আমার জানা প্রশ্ন আমি ভুল করে আসতেছি, মানে একটা সহজ জিনিস, মানে নিজের উপর নিজের আক্ষেপ লাগতেছে, মনে হইতেছে যে মানে নিজের জীবনটা এইভাবে নিজে শেষ করে ফেলবো, বা নিজের এই মানে এতদিনের জার্নিটাকে এভাবে খতম করে ফেলবো। তো পরে যেটা সবচেয়ে বড় রহমত হইলো আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে কোচিংটা অফ হয়ে গেল। তো কোচিংটা অফ হওয়ার পর আমি সর্বপ্রথম যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমি একদিন বসে চিন্তা করলাম যে আমি আসলে যে সমস্যাটা করতেছি বা সমস্যাটা হচ্ছে, এটা সমাধানটা কি, মানে আসলে কে কি হচ্ছে এটা বোঝাটা আমার খুব জরুরি, হচ্ছেটা কি। তখন আমি দেখলাম যে আমি কয়েকটা জায়গায় মেজর মেজর ভুল করছি। যেমন তুমি দেখবে একটা যন্ত্র বা একটা গাড়ি যদি অনেক, মেশিন যদি অনেক ভালো হয়, স্টিল যদি দেখবো ওটা চাকাটা ঠিক মতো স্ক্রুটা টাইট হয়নি, বা চাকাটা ধরো ঠিক মতো টাইট হয়নি, দেখবো গাড়িটা কিন্তু ঠিক মতো চলতে পারবে না, রাইট? তো আমি চিন্তা করলাম আমি তো এতদিন পড়াশোনা করছি, বা আমি মোটামুটি চেষ্টা করছি, কি হইলো, এমন কি এমন ঘটনা ঘটলো যে যেটা আমার প্রিপারেশনকে এত নড়বড়ে করলো? আমি দেখলাম যে আমি প্রথম কথা আমি পড়া শেষ করতেছিলাম না। পড়া শেষ করতেছিলাম না মানে কি, আমি আই ওয়াজ চেজিং ফর এক্সাম। আমি এক্সামের জন্য কি করতেছিলাম বলো তো? আমি এই কোচিং এক্সাম দিব, ওই কোচিং এক্সাম দিব, লাইক এই কোচিং এ কোন প্যাটার্নের প্রশ্ন করে বা কি কি প্রশ্ন আসে, ওই কোচিং এর ডেলি এক্সামের প্রশ্নগুলো দেখে যে ওইরকম ফাইট করার চেষ্টা করা, বা এই কোচিং এর এক্সামটা কেমন হচ্ছে, বা ইউনো এই ধরনের র্যান্ডম কিছু স্টাফ নিয়ে বিজি ছিলাম। তো প্রথমে আমি চিন্তা করলাম এখন তো কোচিং অফ, এখন তো আমার এগুলো নেই। তো প্রথম কথা হচ্ছে আমি যেটা সবচেয়ে বড় ভুল করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন কোচিং এর মাল্টিপল এক্সামের প্রতি চেজিং করা। এটা কোনোভাবেই করা ঠিক না। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে সবচেয়ে বড় ভুল, যেটা আমি তোমাকে বললাম 2 নাম্বার, সেটা হচ্ছে কোশ্চিন প্যাটার্ন অফ কোচিং এর কোশ্চিন প্যাটার্নকে ফলো করার চেষ্টা করা, বা কোচিং কে মানে মেইন ধরে কোচিং এ ভালো করার ট্রাই করা, এখানে সবচেয়ে বড় ভুল, রাইট?
তো আমি কিছু জিনিস আমার মেজর লজিক্যালি চেঞ্জ আনলাম। নাম্বার ওয়ান, আমি যেহেতু অফলাইন অফ হয়ে গেল, তো আমি করলাম কি, আমি তো আর কোচিং এর পরীক্ষা দেওয়ার চান্স নাই, তখন আমি করলাম কি, নিজের প্রপার রুটিন বানাইলাম, রাইট? যে আমি এতটা সময় ঘুমাবো, এতটা সময় ঘুম থেকে উঠবো, রাইট? এবং এতটা সময় খাবো, এতটা সময় আমি মোটামুটি এতটার দিকে প্রতিদিন সকাল 10টার দিকে আমি পরীক্ষা দিব, রাইট? আমি এই চ্যাপ্টারটা এতক্ষণ ধরে পড়বো। খুব সুন্দর সুন্দর লাগতেছে না? বাট এটা আসলে হয়নি, রুটিনটা পুরোপুরি ফলো হয়নি। বাট রুটিনটা আমি চেষ্টা করছিলাম করার। নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে, ওই যে বললাম তোমাকে, আমি যেহেতু কোচিং এর পরীক্ষা দিচ্ছি না, সো কোচিং এ মানুষজনের নাম্বার আসতেছে না আমার কাছে, বা আমার কানের আশেপাশে ঘুরতেছে না, চোখের আশেপাশে ঘুরতেছে না। মানুষের কিছু সাকসেস দেখে আমার অনেক জ্বলন হচ্ছিল, যে মানে কেমনে সম্ভব, ওরা এত কেমনে পায়, কি খায়, আমি কি খাই, ঠিক আছে, 98 99 কেমনে পায়, আমি তো ভাই 80 85, মানে কোনো মতো 78 75 73 তুলতে আমার অবস্থা খারাপ হয়েছে, রাইট? তো পরে করলাম কি, এগুলো তো নাই। তো 2 নম্বর হচ্ছে, আমি ওই মানে একদম টাইম ধরে যেহেতু পরীক্ষা দিচ্ছিলাম, একটা রুটিনের মধ্যে আসলাম, আমি দেখলাম যে আমি কি শেষ করতে পারতেছি না। আগে আমি ট্র্যাক রাখতাম না, মানে কি, মানে আগে কি শেষ হইলো না, এসব বিষয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি জাস্ট ওই যে র্যান্ডম একটা, মানে আছে না, লাইক অফিসে যেতে হবে, আজকে সকালে তো গেলাম, এখন অফিসে কাজ হইলো কিনা সেটা পরের বিষয়, বা এটা করতে হবে গেলাম, কিন্তু হইলো কিনা সেটা পরের বিষয়, এই সাবজেক্টটা পড়ার বিষয় শুরু করলাম, কেন কতদূর হইলো কিনা বা কতটুকু ইফেক্টিভলি হইলো কিনা দেখার বিষয় নাই, এরকম করে যাচ্ছিল। বাট মজার বিষয়, অফলাইনটা অফ হওয়ার পরে এটা ঠিক হয়ে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে কি, ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট করা শুরু করলাম। এবং নাম্বার থ্রি, সবচেয়ে বড় যেটা মাস্টার স্ট্রোক আমার ক্ষেত্রে কাজ করছিল, সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে ইরর কারেকশন করা শুরু করলাম। প্রচুর পরিমাণে, ঠিক আছে? আমি কি করলাম বলতো, আমার যে ইরর গুলো আছে, আমি প্রচুর পরিমাণে ইরর কারেকশন করা শুরু করলাম। মানে কি, মানে আমার কোন দিন কোন পরীক্ষায় কি ভুল হচ্ছে, কোন টপিকগুলো আমার মনে হয় কম ভুল হচ্ছে, কোন টপিকগুলো আমার বেশি ভুল হচ্ছে, আমি টপিকগুলো সব খুঁজে বের করছিলাম এবং বের করে আমি এগুলো সলভ করতেছিলাম। কারণ আমার তো এটি দরকার, আমি যদি না পারি তাহলে তো হবে না। আরেকটা জিনিস আমি করতেছিলাম, সেটা হচ্ছে যে আমি কিছু লজিক্যাল থটস লাগাচ্ছিলাম কাজে। আমার এমন না যে কোচিংয়ে, যখন আমাদের কোচিং কিন্তু মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যেহেতু বন্ধ হয়ে গেল, তো কোশ্চিন দিয়ে দিয়েছিল বাসায়। তো কোশ্চিনগুলো নিয়ে আসছিলাম। তো কোশ্চিনগুলো নিয়ে এসে প্রথম কথা দেখলাম, আমার কাছে অনেকগুলো কোচিংয়েরই কোশ্চিন ছিল। কিছু কোশ্চিন দেখলাম অনেক সুন্দর, ভালো, কিছু কোশ্চিন দেখলাম কেমন জানি একটু অড। তো প্রথম কথা, আমি যেগুলো ফালতু কোশ্চিন আমি বুঝি, এইটুকু আমার কেমন জানি আল্লাহ এটার মধ্যে দিয়ে দিয়েছিল, আমি জানি না এটা কিভাবে আসছিল। মোটামুটি কোশ্চিন ব্যাংক তো দেখতাম মোটামুটি উল্টায়, তো আমি বুঝতাম যে মেডিকেলে এই ধরনের প্রশ্নগুলাই আসে। তো আমি দেখতাম একটা কোচিং বা এই ধরনের কোচিংগুলো একটু কেমন জানি প্রশ্ন করে, মানে প্রশ্নগুলো মানে কেমন জানি লাগতেছে। আমি ওই কোচিং এর এক্সামের পরীক্ষায় দিতাম না, ওই কোশ্চিনের পরীক্ষায় দিতাম না, এটা বাদ। আমি করতাম কি, যে কোশ্চিনগুলো আমার কাছে মনে হচ্ছে যে না, এই টাইপ কোশ্চিনই মেডিকেলে আসে, বা এইগুলোই মোটামুটি আমার প্র্যাকটিসের জন্য না, বা এই কোশ্চিনগুলো যাতে লাগতেছে আমার কাছে লাগতেছে, তো আমি ওইগুলো প্র্যাকটিস করা শুরু করলাম, ওইগুলো আমি ডেইলি এক্সাম দেওয়া শুরু করলাম। এবং আমি প্রচুর ইরর ফাইন্ড করছি। লজিক্যাল চিন্তা ভাবনা করতাম আমি। এমনও গেছে কিছু জিনিসপাতি আমি দেখছি, রিভিশন দিতে চাই, দেখছি আমি কমপ্লিটলি ভুলে গেছি। আমার এখনো মনে আছে ফিজিক্সের কিছু চ্যাপ্টার আছে, বা কেমিস্ট্রির ক্ষেত্রে দু একটা জিনিস আছে, ম্যাথ আমি কিছু ভুলে গেছি, বা ওই মানে প্র্যাকটিস করা নেই আর কি, মানে দেখলি কেমন যেন একটা ভয় লাগতেছে, রাইট? তো এখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন এগুলো নিয়ে বসি, মানে তাহলে দেখা যাবে যে আমার, মানে এগুলো একটু ওয়ান টাইপ অফ কঠিন জিনিস যেগুলো, রাইট? যেমন আমি তোমাকে একটা ফানি স্টোরি বলি, যদি শুনতে অনেক ফানি লাগবে। জারণ বিজারণ সমতা আছে না, অনেক ফানি লাগতেছে আমি জানি। জারণ বিজারণ সমতার কিন্তু কিছু প্যাথ অনুসূচিতা আছে। তা আমি তো তখন বুঝতাম না, আমি তখন করতাম কি, ওগুলো আমি করার চেষ্টা করতাম, যদি হইতো না, মানে কাটাকুটি এই সেই, তো দেখলাম যেগুলো অনেক কঠিন ভাই, এত কঠিন তো দরকার নেই। পরে আমি চিন্তা করলাম কি, ভাই এত কঠিন পারার দরকার নেই, বাদ। এই যে এরকম করতে করতে আমি দেখলাম কি, আমি অনেক কোশ্চিন আছে যেগুলো অনেক টপিক আছে যেগুলা অনেক কঠিন, এবং মোটামুটি এগুলো পরীক্ষা আসবে না, এগুলো আমি বাদ দিয়ে দিছি। বলছি এখান থেকে কয়টা কোশ্চিন দিবে, একটা, পারলাম না, ঠিক আছে বাদ। শাল আমি পড়িনি বলতে গিয়ে একদম দরকারই নেই, বাদ। কোষ অধ্যায় যখন খুলছি বিজ্ঞানী আমি একটা দুটা দেখছি, মানে খুব জরুরি বিজ্ঞানী, বাদ। মানে মানে আমি আমার ব্রেনকে রিলিফ করছি, প্রথমে ঠান্ডা করতেছি, এটা খুব জরুরি, বুঝছো? তুমি যদি তোমার ব্রেনকে অস্থির করে ফেলো, যেমন আমি আগে ভাবতাম কি, মেডিকেল ভর্তি পরীক্ষার মানে প্রথম দিকে কোচিং শুরু হওয়ার দিকে ভাবতাম যে ডিএমসি হইতে হবে, না হলে তো হবে না, সব শেষ, রাইট? পরে দেখলাম, আমি যখন কোচিংয়ে আমি যখন পরীক্ষা দিতে যেতাম, তো ভাবতাম যে ডিএমসি যেহেতু হইতেই হবে, তাহলে আমাকে বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে, বাই প্রত্যেকটা লাইন আমাকে লাইন বাই লাইন বলতে পারতে হবে, একটা লাইনে ভুল করা যাবে না, ভুল করলে তো আমার চান্স হবে না, তাহলে চান্স হবে না বলতে ডিএমসি তো হবে না। এই যে নিজের উপর একটা কৃত্রিম প্রেশার ক্রিয়েট করতাম, রাইট? একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতাম, এই প্রেশারটা কিন্তু অনেক ভয়ঙ্করভাবে ইফেক্ট ফেলছিল আমার উপর, কারণ আমি তো কোনোভাবেই নিজেকে ঠান্ডা করতে পারতেছিলাম না। কেন, তুমি চিন্তা করে দেখো, একটা বাচ্চা সুস্থ সবল, মানে আমাদের মতো অ্যাভারেজ যারা আছে, এটা কখনোই কিন্তু চাইলে একটা মানে বই বা এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের এতগুলা বই একদম টপ নচ, মানে ফার্স্ট ক্লাস সব পারবে এরকম হয় না, হয় কিছু না কিছু জায়গায় বেটা আটকাবি, এটা নর্মাল। তুমি চিন্তা করে দেখো,
খুবই নর্মাল এটা আটকাবে। এখন হয়তো অনেক আছে সুপার জিনিস বলতে পারে ভাই ও তো পারে, তো পারি না, বুঝো না, এটা বুঝে যাই। এখন প্রথম কথা আমি এটা বাদ দিলাম যে ভাই আমার এটা এখন দরকার নাই, এটা আমার দরকারই নেই, কারণ এটা আমি কখনই চিন্তা করি তখন আমার কি মনে হয় জানো, এটাও বাদ দেওয়া যাবে না, ওটাও বাদ দেওয়া যাবে না, ওটাও বাদ দেওয়া যাবে না, ওটাও বাদ দেওয়া যাবে না। ভাই বাদ তো দিব না, তো পড়বোটা কি, এত তো মনে রাখা সম্ভব না। বা এইভাবে যদি আমি পড়তে থাকি, আমি রিভিশন দিতে গেলে আমার কি মনে হতো জানো, রিভিশন দিতে গেলে এই লাইনটা যদি বাদ দিই, এটা যদি পরীক্ষা আসে ডিএমসিতে বা মেডিকেল ভর্তি আমি তো ডিএমসি চান্স পাবো না, এটা যদি না পড়ি এটা যদি আসে, এটা যদি না পড়ি এটা যদি আসে, মানে প্রতি মুহূর্তে জিনিসটা আমাকে খচিতেছে। কথা বুঝতে পেরেছো? তো আমি পরে চিন্তা করলাম ধর বেটা দরকার নেই, আমার একটা চান্স হলেই হবে, একটা সিট লাগবে প্রথম কথা। তো আমি খুব ফোকাসড ভাবে আমি কি করলাম বলতো, ভাবলাম আমি বললাম যে একটা পরীক্ষা ভালো দিতে হবে, আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, দরকার আছে এটা আল্লাহ দেখবে যা করবে করবে, বাট আমাকে সিট লাগবে। রাইট, তখন হইলো কি দেখা গেল যে আমি কিন্তু বসে বসে আমার ব্রেনের মধ্যে আমি ব্রেনটাই ঠান্ডা করতেছি প্রথম কথা, অনেক জিনিসপাতি আমার ব্রেনে তখন ক্লিয়ার হলো যে আচ্ছা তাহলে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে, আমার ইররগুলো ঠিক মতো কারেকশন করতে হবে, আমার হাই এক্সপেকটেশন রাখলে হবে না। রাইট, কারণ ঢাকা মেডিকেলে চান্স পাওয়া এটা ভাগ্য লাগে, সত্যি কথা যেটা। আর মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমি মনে করি ভাগ্য লাগে, তবে এখানে কিছু স্ট্র্যাটেজি আছে। আমরা অনেক সময় নিজেকে ওভার প্রেসিডেস্ট করে অনেক জিনিস পেতে অনেক ক্রিটিক্যাল করে ফেলি, দরকার নেই এগুলোর। রাইট, এবং মোটামুটি এই যে লাস্টের কয়েকটা দিন আমি একদম রুটিন মাফিক আগারের কারণে কোচিং টোচিংয়ে লাফালাফি নেই বান্দরের মতো, একদম জাস্ট টাইম টু টাইম ফলো করছি রুটিন। খারাপ হয়েছে, এক্সাম খারাপ হয়েছে, প্রতিদিন যে এক্সাম ভালো হয়েছে এমন না, খারাপ হয়েছে, আবার দেওয়ার চেষ্টা করছি, আবার ভালো করছি। তবে আমি যেটা করছি কি, প্রিভিয়াস কোচিংয়ে যে ডেলি এক্সামগুলো ছিল ওখান থেকে আমি কোশ্চিনগুলো কালেক্ট করছি, কোন কোন টপিকগুলো আমার ভুল হইতো ওগুলো আমি ঠিক করছি, রিভিশন দিছি। হ্যাঁ, এমনও গেছে যে হয়তো বা আমি চেয়ারে বসে থেকে চেয়ারে পড়তে চেয়ারে ঘুমিয়ে গেছে, আবার চেয়ারে উঠে আবার চেয়ারই পড়তেছি। কেন হয়েছে? কারণ হচ্ছে আমি চিন্তা করছি যে আমাকে এই সময়টা পরিশ্রম করতে হবে। মানে আমি যদি আমার এই টার্গেটগুলো এখন ফিল আপ না করতে পারি, তাহলে দেখা যাবে আমি সামনে কিন্তু মানে আমার তো আর নিজেকে প্রমাণ করার মতো জায়গা নেই, শেষ। রাইট, আমাকে টার্গেটগুলো ফিল আপ করতেই হবে। রাইট, রিভিশন আমি ভাবছি ফিজিক্স আমি আজকে শেষ করবো 24 ঘন্টার মধ্যে, আই উইল ডু দ্যাট। আমি বাঁচবো না মরবো সেটা পরের বিষয়, কিন্তু আমি করবো এটা। মরি আলহামদুলিল্লাহ, বেঁচে আছেন এলে কথা হইতেছি কেমনে। তো আমি পড়ছি প্রথম দিন, এমন না যে প্রত্যেকটা দিন স্মুথ গেছে, প্রত্যেকটা দিন একদম ভাই চকাচক মিলে গেছে, না। এমনও হয়েছে বায়োলজির 2টা অধ্যায় পড়তে আমি ঘুমায় পড়ে শেষ, আর হয়নি, খারাপ লাগতেছে শরীর, মানুষ আমরা তো। বাট মানে মোস্ট অফ দ্য জিনিস সাকসেস মানে কাজে লাগছে প্রথম কথা, এই জায়গাটা খুব জরুরি। আমরা যে কাজগুলো করি না, এই কাজগুলো আমাদের কাজে লাগতে হবে। আমি যে একটা পড়া পড়বো না, রিভিশন দিব না, এটা আমার কাজে লাগতে হবে। হ্যাঁ, আমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তর করবো না, আমরা কিন্তু অনেক প্রশ্নের সাবকনসিয়াস মেমোরিতে উত্তর করবো। কথা বুঝতে পারছো? প্রশ্ন তো জগা খিচুড়ি একটা থাকবে। রাইট, আমাদেরকে প্রচুর রিভিশন দিতে হবে। আর হাই এক্সপেকটেশন দরকার নেই ভাই, আমাকে চিন্তা করতে হবে কোন জিনিসগুলো আমার লাগবেই, এটা আগে ডিফাইন। মানে সোজা কথা হচ্ছে আমার লক্ষ্যটা স্পষ্ট হতে হবে। আমার যদি লক্ষ্যটা স্পষ্ট হয় তাহলে কিন্তু আমি খুব সহজে জিনিসগুলো ক্র্যাক করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝছো লাস্ট কি হয়েছিল এই জিনিসটা। আমি কেন এই জিনিসটা বললাম, কারণ আমি দেখছি প্রত্যেকটা বছরে বাচ্চাদের সাথে এই সমস্যাটা হয়। কারণ কেউ তো জীবনে প্রতি বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসে নাই। তো এই ডিলেমার মধ্যে এসে মানে সব পার করে এসে লাস্টে এই ঝড়ের মধ্যে আটকায় যে বাচ্চাটা কিন্তু আর চান্স পায় না। তো আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আমি জানি না কতটুকু কাজে লাগবে, বাট মনে হইলো যে হয়তো মানে আমার লাস্ট কয়েকদিনের এই যদি আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, হয়তো বা তোমার কোনো একটা হেল্প হতে পারে। তো দ্যাটস ওয়াই আমি এটা শেয়ার করলাম। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করিও তোমাদের কোয়েশ্চেনগুলো, আমি ইনশাল্লাহ উত্তর করার চেষ্টা করব। আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও আমাকে জানাবো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।